হর হর মহাদেব। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদেরকে বলবো কর্কট রাশি জুলাই 2024 তোমাদের কেমন যাবে। বন্ধুরা, সমস্ত কর্কট রাশির জাতজাতিকা জুলাই মাসে তোমাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে, কেরিয়ারে কতটা উন্নতি হবে, চাকরি ব্যবসায় কতটা উন্নতি হবে, কোন কোন দিক থেকে তোমাদের সফলতা আসবে, ম্যারিড লাইফ কেমন যাবে, স্টুডেন্টদের কেমন যাবে, সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিতভাবে আমি তোমাদের সাথে আলোচনা করব। তো অবশ্যই বন্ধুরা, তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে। সবার প্রথমে আমি তোমাদেরকে 19শে জুলাই বুধ কর্কট রাশি থেকে বের হয়ে সিংহ রাশিতে প্রবেশ করবে। 19শে জুলাই থেকে 31শে জুলাই পর্যন্ত বুধ সিংহ রাশিতেই থাকবে। আর শুক্র 1 জুলাই থেকে 6 জুলাই পর্যন্ত মিথুন রাশিতে থাকবে। 6 জুলাই থেকে 31শে জুলাই পর্যন্ত কর্কট রাশিতে থাকবে শুক্র। তোমাদের 12 নম্বর ঘরে রয়েছে সূর্য। আর 16 জুলাই রাশি পরিবর্তন করে সূর্য কর্কট রাশিতে প্রবেশ করবে। 16 জুলাইয়ের পর থেকে সূর্য কর্কট রাশিতে 31শে জুলাই পর্যন্তই থাকবে। এবার আমি বলবো বন্ধুরা, মঙ্গল রয়েছে 10ম ঘরে মেষ রাশিতে। 12 জুলাই মঙ্গলও রাশি পরিবর্তন করে বৃষ রাশিতে প্রবেশ করবে। 12 জুলাই থেকে 31শে জুলাই পর্যন্ত মঙ্গল বৃষ রাশিতেই থাকবে। দেবগুরু বৃহস্পতি রয়েছে বৃষ রাশিতে, কেতু রয়েছে সিংহ রাশিতে, রাহু রয়েছে মীন রাশিতে, শনি রয়েছে কুম্ভ রাশিতে। এই হলো বন্ধুরা তোমাদের এই জুলাই মাসের গ্রহগত অবস্থান। এবার এর ভিত্তিতে আমি তোমাদেরকে বলবো যে এই গোটা জুলাই মাসটা তোমাদের কেমন যাবে। সবার প্রথমে আমি তোমাদেরকে বলবো বন্ধুরা, যারা চাকরি করো কি ব্যবসা করো, তোমাদের কেমন যাবে এই জুলাই মাসটা। যারা সরকারি চাকরি করো তাদের চাকরিতে প্রমোশন ইনক্রিমেন্ট হবে এই জুলাই মাসে। যারা বেসরকারি বিভাগে রয়েছে তাদের নিজেদের কাজের কারণে বাইরে যাত্রা করতে হতে পারে এবং সেটা তোমাদের জন্য লাভদায়ক হবে। তোমাদেরও কাজে পদোন্নতির যোগ রয়েছে। এই সময় যারা বেকার রয়েছে, বেকারদের কিন্তু ভালো কাজের ব্যবস্থা হয়ে যেতে পারে। এমনকি যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করছো তাদেরও কিন্তু যথেষ্ট মাত্রায় যোগ রয়েছে, শুধু তোমরা পরিশ্রমটা ঠিকঠাকভাবে করে যাও। এই সময় যারা বিজনেস করো তাদের জন্য কিন্তু সময়টা বেশ ভালো। আকস্মিক ধনলাভ তোমাদের হবে। চাকরি কি ব্যবসা বন্ধুরা, উভয় ক্ষেত্রেই কিন্তু তোমাদের লাভ রয়েছে। আর্থিক দিক থেকে যথেষ্ট মাত্রায় লাভ রয়েছে এই জুলাই মাসে। জুলাই মাসে তোমাদের যথেষ্ট সেভিংসও হবে। যেই পরিমাণে অর্থ আগমন হবে সেই পরিমাণে সেভিংসও তোমরা করতে পারবে। এবার তোমরা সেটা জমি জায়গাতে করতে পারো, সোনা গয়না কিনে করতে পারো, যে কোনো জায়গাতে তোমরা ইনভেস্ট করেও কিন্তু লাভবান হতে পারবে এই জুলাই মাসে। যথেষ্ট পরিমাণে আর্থিক দিকটা তোমাদের ভালো রয়েছে। যারা লোহা, তেল, বজ্রি, কয়লা, সিমেন্ট, পেট্রোলিয়াম, খনিজ পদার্থ, এক্সপোর্ট ইম্পোর্ট, অনলাইন বিজনেস, ট্যুর অ্যান্ড ট্রাভেলের বিজনেস করো, যারা ইউটিউবার রয়েছে তাদের প্রত্যেকের জন্য কিন্তু সময়টা বেশ ভালো। এই সময় যথেষ্ট পরিমাণে তোমাদের আর্থিক লাভ রয়েছে। এই জুলাই মাসে তোমাদের মুখের কথা খুব সুন্দর হয়ে যাবে। মুখের কথার কারণে অনেক না হওয়া কাজ তোমাদের হয়ে যাবে। তোমাদের মধ্যে একটা পজিটিভ এনার্জি থাকবে। তোমরা সহজে অন্যদেরকে আকর্ষণ করতে পারবে। যারা অ্যাকাউন্টেন্সি, ব্যাংকিং সেক্টর, চার্টার অ্যাকাউন্ট, উকিল, জজ, পরামর্শদাতা, ল নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু সময়টা বেশ ভালো। এই সময় বিভিন্ন দিক থেকে তোমাদের ইনকামের নতুন নতুন রাস্তা তৈরি হবে। যারা শিল্প কলার সাথে যুক্ত রয়েছো তাদের নিজেদের প্রতিভাকে দেশে বিদেশে দেখানোর সুযোগ সুবিধা তোমরা পাবে। এই জুলাই মাসে কর্কট রাশি জাতক-জাতিকা বিদেশ ভ্রমণের বিশেষ যোগ তোমাদের রয়েছে। নিজেদের জন্মস্থান থেকে বাইরে যাওয়ার চান্স তোমাদের রয়েছে, আর সেখানে তোমাদের যথেষ্ট লাভ হবে। খুব ভালো সময় এই জুলাই মাসটা তোমাদের। আর্থিক দিক থেকে অস্বাভাবিক লাভ হবে। মা লক্ষ্মীর বিশেষ কৃপা তোমাদের উপর রয়েছে এই জুলাই মাসে। বাড়িতে শুভ মাঙ্গলিক অনুষ্ঠান তোমাদের হবে। অবিবাহিত যারা রয়েছে বিয়ের জন্য ভালো প্রস্তাব আসবে, বিয়ে তোমাদের হয়েও যাবে। এই সময় খরচও তোমাদের হবে বন্ধুরা, কারণ ইনকাম যখন হবে তখন খরচ তো অবশ্যই হবে, কিন্তু খরচ হলেও সেটা ভালো কাজে হবে। সমস্ত দিক থেকেই তোমাদের লাভ হবে। এই সময় তোমাদের পৈতৃক সম্পত্তি লাভ হতে পারে। যারা লোন নিতে চাইছো তাদের লোন শোধ হয়ে, যারা লোন শোধ করতে চাইছো তাদের লোন শোধ হয়ে যাবে। যারা লোন নিতে চাইছো তাদের কিন্তু লোন নিতেও তোমরা পারবে। এই সময় কসমেটিক্স, জুয়েলারি, ফিল্ম ইন্ডাস্ট্রি, কাপড়ের ব্যবসা, হোটেলের ব্যবসা যারা করো তাদেরও কিন্তু প্রচুর লাভ হবে। বিদেশি জমি, বিদেশি দেশের সাথে যারা ব্যবসা বাণিজ্য করো তাদেরও কিন্তু এই সময় ম্যাক্সিমাম পরিমাণে লাভ রয়েছে।
বন্ধুরা, জুলাই মাসে তোমাদের বিবাহিত জীবনটাও প্রচণ্ড ভালো কাটবে। পরিবারের সকলের সাপোর্ট তোমরা পাবে। বাবা মায়ের আশীর্বাদ সম্পূর্ণ মাত্রায় তোমাদের উপর থাকবে। বাবার বিজনেস যারা করো 4 গুণ লাভ তোমাদের হবে। পরিবারে ভাই বন্ধু আত্মীয় স্বজন নিয়ে তোমরা সুখে শান্তিতে কর্কট রাশি জাতজাতিকা তোমরা থাকতে পারবে। এই সময় তোমরা পরিবারের লোকজনদেরকে সাথে নিয়ে কোথাও ঘুরতে যেতে পারো, তীর্থ ভ্রমণেও তোমরা যেতে পারো, সেখানেও তোমাদের সফলতা থাকবে। সন্তানদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, সন্তানদের কেরিয়ারে উন্নতি হবে, সন্তান প্রাপ্তির যোগ রয়েছে। এই সময় যারা লাভ রিলেশনে রয়েছে তাদের লাভ কাম অ্যারেঞ্জের চান্স রয়েছে। স্টুডেন্টদের জন্য তো বিশেষ ভালো সময়। ছোট ক্লাসের স্টুডেন্ট রয়েছে তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো। তোমরা নিজেদের ইচ্ছা মতো স্কুলে ভর্তি হতে পারবে। তোমাদের এই সময় পড়াশোনায় একাগ্রতা থাকবে, পড়াশোনায় মন বসবে। শুধু যারা হায়ার স্টাডি করছো তাদের জন্য কিন্তু সমস্যা রয়েছে, কারণ তাদের পড়াশোনায় এই সময় একটু অমনোযোগী ভাব থাকতে পারে। কিন্তু পড়াশোনাটা যদি তোমরা ঠিকঠাক করো রেজাল্ট কিন্তু তোমাদের খুব ভালো হবে। শুধু অলসতার কারণে হায়ার স্টাডি যারা করছো তাদের কিন্তু সমস্যা আসতে পারে। তো বিশেষ ফোকাস তোমাদের এই জুলাই মাসে রাখতে হবে পড়াশোনার ক্ষেত্রে। এবার আমি বলবো বন্ধুরা, শরীর স্বাস্থ্যটা তোমাদের কিন্তু খুব একটা ভালো থাকবে না জুলাই মাসে। শরীর স্বাস্থ্যটা তোমাদের একটু খারাপ থাকবে সারাটা মাস। চোখের সমস্যা, হাড়ের সমস্যা, কোমরে ব্যথা, হাতে পায়ে ব্যথা এগুলো কিন্তু তোমাদের থাকবে। হার্টের রোগীদের বিশেষ সতর্ক সাবধান থাকতে হবে। স্কিনজনিত কোনো সমস্যা আসতে পারে, হাতে পায়ে চোটাঘাত এগুলো কিন্তু লাগতে পারে বন্ধুরা। এবার আমি তোমাদেরকে বলবো বন্ধুরা উপায়, যে কি উপায় করলে পরে কর্কট রাশির সমস্ত জাতক জাতিকা জুলাই 2024 তোমাদের প্রচণ্ড ভালো যাবে। এমনিতেই এই মাসটা তোমাদের জন্য অস্বাভাবিক ভালো আছে, শুধু তোমাদের শরীর স্বাস্থ্যটা একটু বাদ দিলে পরে। আর হায়ার স্টাডি যারা করছো তাদের পড়াশোনায় অমনোযোগী ভাবের কারণে এই জন্য তোমরা উপায় তো অবশ্যই করবে। তোমরা বৃহস্পতিবার করে প্রত্যেক দিন কলা গাছে জল দেবে, কলা গাছের পুজো করবে, একটা ঘিয়ের প্রদীপ কলা গাছের সামনে জ্বালাবে, একটা ধূপকাঠি তোমরা জ্বালিয়ে দেবে। আর হলুদ জিনিসের দান বৃহস্পতিবার করে তোমরা করবে। সেটা কলা হতে পারে, যে কোনো হলুদ ফল হতে পারে, হলুদ মিষ্টি হতে পারে, হলুদ কাপড় হতে পারে। ব্রাহ্মণকে দান করতে পারলে সবথেকে ভালো। গরুকে যদি হলুদ তোমরা মিষ্টি খাওয়াতে পারো সেক্ষেত্রেও তোমরা প্রচণ্ড লাভবান হবে। তো সমস্ত কর্কট রাশি জাতজাতিকা আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো খুব শীঘ্রই তোমাদের কাছে চলে আসে। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।